ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم نذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآية. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم في الحديث المبارك إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال شاعر باللغة الأردية ओह ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर ओह ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तर्के कुरान होकर। उपस्थित इस्लाम दरदी ज्ञानी गुणी বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাতৃমণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে জিনার ওয়াসিস রহমতে আমরা এই পবিত্র জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে তিনার প্রশংসা জ্ঞাপন করে শেষ করতে পারি না। তাই সংক্ষিপ্ত একটি বাক্যের দ্বারা বলে থাকি আলহামদুলিল্লাহ। তারই পরেই তিনার প্রেরিত দূত মুক্তির কাণ্ডারি পথের দিশারি মামিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, বিগত জুম্মায় আপনারা আলোচনা শ্রবণ করেছিলেন রমজান মাসের গুরুত্ব। এই বিষয় নিয়ে কয়েকটি মাত্র হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছিল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং এই মাসের এত গুরুত্ব কিসের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি তো আরও 11টি মাস রয়েছে, কিন্তু সেই 11টি মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহত্ব এত গুরুত্ব দিলেন না যতই গুরুত্ব এই রমজান মাসের দিলেন। কিসের জন্য? সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র রমজান মাস একজন মুসলিম হিসেবে আমার আপনার নিকটে আমার আপনার জন্য সৌভাগ্যময় একটি মাস। এই মাসে যারা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করলাম, যারা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করেই চলেছি, আমরা তারা আমাদের গুনাহসমূহকে মোচন করে চলেছি। সম্মানীয় উপস্থিতি,
এই রমজান মাসের এই রোজার এতটা গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো মানুষ যদি শুধুমাত্র একটি সিয়াম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজা ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুধুমাত্র একটি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে, তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখবেন। কতটা? বিসাবঈনা খরিফান, 70 বছরের পথ। অর্থাৎ আমি আপনি যখন এক জায়গা থেকে ভ্রমণ করতে আরম্ভ করি, অতঃপর আমরা 70 বছর যাওয়ার পর যে গন্তব্যস্থলে পৌঁছাবো, ততটা ডিস্টেন্স দূরত্ব রাখবেন জাহান্নাম থেকে আমাকে, আপনাকে, সকলকে, যদি আমরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটি সিয়াম পালন করি। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, যদি আমরা অন্যত্র হাদিসের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান সামা ইয়াওমান, কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে, ইহতিসাবান, নেকির আশায়, নেকির উদ্দেশ্যে যদি কোনো মানুষ সিয়াম পালন করে, তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহসমূহকে মোচন করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেবেন, যদি আমরা নেকির আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করি। তো সম্মানীয় উপস্থিতি, তাহলে উক্ত দুটি হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পারলাম, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করি, তাহলে আমাদের জাহান্নাম যাওয়া একেবারেই খুবই কঠিন হয়ে পড়বে। অর্থাৎ আমরা জাহান্নাম যাব না যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করি। তাই আমার আপনার সকলের সিয়াম লোক দেখানো সিয়াম হবে না, আমার আপনার সকলের সিয়াম হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই রমজান মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য এত গুরুত্ব দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা তাওবার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থে, অর্থাৎ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিনের 12টি মাস লিপিবদ্ধ করা হয়েছে। সেই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে মহাসম্মানিত ঘোষণা করেছেন। আর এই 12টি মাস কখন থেকে আমাদেরকে উপঢৌকন স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন এই 12টি মাস আমাকে আপনাকে প্রদান করেছেন। তাহলে সেই 11 মাসের এত মূল্য নেই যতটা মূল্য এই রমজান মাসের। কিসের জন্য? যদি আমরা কোরআন ও হাদিসকে উঠিয়ে দেখি, যদি আমরা কোরআন ও হাদিসকে অনুধাবন করি, তাহলে আমরা দেখতে পাই এই রমজান মাসের গুরুত্ব কিসের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, শাহরু রমাদান, এই মাসটি হচ্ছে এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ এই রমজান মাসের মহত্ব, এই রমজান মাসের গুরুত্ব শুধুমাত্র কোরআনের জন্য। কোরআনবিহীন রমজান মাসের কোনো মূল্য হতে পারে না, কোরআনবিহীন এই সিয়ামের কোনো মূল্য হতে পারে না। কোরআনবিহীন আমি আপনি সিয়াম পালন করলাম, আমি আপনি সিয়ামের সম্পূর্ণ হক আদায় করলাম না যদি আমরা কোরআন থেকে বিরত থাকি। যদি আমরা কোরআনকে অনুধাবন না করি, যদি আমরা কোরআনকে না পাঠ করি, তাহলে প্রকৃতপক্ষে আমরা সিয়ামের হক আদায় করতে পারলাম না। কেননা এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব, এই রমজান মাসের মহত্ব শুধুমাত্র কোরআনের জন্য। কোরআন হাদিস উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে একই কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয় আমি কোরআনকে এই কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কদরের রাত্রি কোন দিনে রয়েছে? এই রমজান মাসে রয়েছে। আর এই কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। একই কথা, কোরআন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের এত গুরুত্ব দিলেন। এই কোরআনের জন্য লাইলাতুল কদরের এত গুরুত্ব, নচেত এত গুরুত্ব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। কিসের জন্য? এই একমাত্র কোরআনের জন্য। কাল কিয়ামতের মাঠে
যেই নবীকে, যেই মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছিলেন, সেই মানব, সেই নবী কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে সুপারিশ করার সুযোগ পাবেন না। তারপরে সমস্ত উম্মত কার কাছে আসবে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের নিকটে আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, যাকে খলিলুল্লাহ বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আসবে। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামও কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে সুপারিশ করার সুযোগ পাবেন না। একইভাবে সমস্ত উম্মত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ বলা হয়। সেই ঈসা আলাইহিস সালামও সুযোগ পাবেন না সুপারিশ করার জন্য। একমাত্র সুপারিশ করার সুযোগ প্রদান করা হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। কিসের জন্য? এই কোরআনের বরকতে, এই কোরআনের জন্য, এই কোরআনের শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সুপারিশ করার সুযোগ প্রদান করবেন। তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমগ্র উম্মতের মধ্যে এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। কিসের জন্য? এই কোরআনের বরকতে, এই কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই কোরআনের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহা সম্মানিত একটি জায়গা, মাকাম মাহমুদ প্রদান করবে এই কোরআনের জন্য। তাই কোরআনবিহীন সিয়াম অসম্পূর্ণ। কোরআনকে না পাঠ করে সিয়াম থেকে আপনি যদি মনে করি যে রমজান মাসের সম্পূর্ণ হক আদায় করলাম, জি না, অসম্ভব। যদি আমরা কোরআনকে না পাঠ করি, কোরআনকে আমরা না মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সিয়ামের হক আদায় করতে পারলাম না। সম্মানীয় উপস্থিতি, এই কোরআন আমার আপনার জীবনে এক মর্যাদাপূর্ণ কিতাব। এই কোরআন আমাকে আপনাকে সর্বদা ইসলামের উঁচু শিখরে নিয়ে গিয়েছে। যদি আমরা ইসলামের ইতিহাসকে উঠিয়ে দেখি, যদি আমরা ইসলামের ইতিহাসকে দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা অনুধাবন করতে পারি। আজ বর্তমানে যে ফিলিস্তিন নিয়ে এত দাঙ্গা, যে ফিলিস্তিন নিয়ে এত মারামারি, ইহুদিদের এত চক্রান্ত যে ফিলিস্তিন নিয়ে, সেই ফিলিস্তিন সর্বপ্রথম যার হাতে জয় হয়েছিল তার নাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল। সেই সময় করুণ একটি ঘটনা রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে একটি বাক্য প্রয়োগ করেছিলেন সেইখানে, যে কোরআন আমার আপনার জীবনে কতটা মূল্যায়ন হতে পারে, এই কোরআন আমার আপনার জীবনে কতটা মর্যাদাপূর্ণ কিতাব হতে পারে। যদি আমরা সেই ঘটনার দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা জানতে পারবো। সম্মানীয় উপস্থিতি, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র সাহাবায়ে কেরামকে ফিলিস্তিন জয় করার জন্য পাঠালেন, সেই সময় ফিলিস্তিনের গভর্নর নেতা করে পাঠালেন আবু উবাইদা ইবনুল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু উবাইদা ইবনুল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরো ফিলিস্তিনকে ঘেরাও করে নিলেন, এবং সমস্ত ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে, ইহুদিদের সমস্ত আলেমরা দাঁড়িয়ে রয়েছে, যাদেরকে পাদ্রী বলা হয়, তারা সকলেই দাঁড়িয়ে রয়েছে। অতঃপর আবু উবাইদা ইবনুল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাদ্রীকে বলছে, ফিলিস্তিনের চাবিকাঠি আমার হাতে হস্তান্তর করো, আমাদের হাতে দিয়ে দাও। অতঃপর ইহুদিদের পাদ্রীরা তারা বলল যে, না, আমরা এই ফিলিস্তিনের চাবিকাঠি তোমার হাতে দিতে পারবো না, কেননা আমরা আমাদের বইয়ে, আমরা আমাদের কিতাবে, আমরা আমাদের গ্রন্থে যা পেয়েছি, যার হাতে সর্বপ্রথম ফিলিস্তিন জয় হবে, তার মধ্যে তোমার কোনো আলামত দেখতে পাচ্ছি না, তোমার হাতে আমরা অর্পণ করব না। অতঃপর তিনি বললেন, যার গুণাগুণ এরকম হবে তাকে এখানে নিয়ে আসা হোক। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাগুণ বর্ণনা করা হলো। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠি পাঠালেন আবু উবাইদা ইবনুল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ফিলিস্তিন আসবেন, তবেই আপনার হাতে ইহুদিদের পাদ্রীরা চাবি হস্তান্তর করবে, নচেত চাবি হস্তান্তর করবে না। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। অর্ধজাহানের খলিফা, তার হাতেই সর্বপ্রথম সেই ফিলিস্তিন জয় হবে, মনোবল উৎফুল্ল হয়ে গেল, হতভম্ব হয়ে গেলেন, এবং তিনি তৎক্ষণাৎ সেখান থেকে রওনা হলেন, মদিনা থেকে ফিলিস্তিন রওনা হলেন। আনুমানিক মদিনা টু ফিলিস্তিন, প্যালেস্টাইন আনুমানিক 1300 কিলোমিটারের অধিক। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে পাঠালেন, আনা আতি, আমি আসছি। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে মাত্র একটি রাখাল এবং একটি উট নিয়ে যাত্রা আরম্ভ করলেন। তিনি এতটাই উৎফুল্ল হয়ে গিয়েছিলেন, তার পরনে যে পোশাক ছিল সেই পোশাক পরেই তিনি সেখান থেকে রওনা দিলেন। মুহাদ্দিসিন কেরামগণ বলছেন, তিনার শরীরে ছিল ছিঁড়া ফাটা পোশাক, তিনার শরীরে ভালো কোনো পোশাক ছিল না। সেই অবস্থায় তিনি আসতে আরম্ভ করলেন। অতঃপর যেহেতু এতটা ডিস্টেন্স, এতটা দূরত্ব, রাখালের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। রাখালকে বললেন, কিছুটা সময় তুমি উটের পিঠে চাপবে এবং আমি রশি ধরে টানবো, এবং কিছুটা সময় আমি উটের পিঠে বসবো, তুমি রশি ধরে টানবে। যেমনটি সাধারণত আমাদের সমাজে হয়ে থাকে, যেমন আমরা যেটি ব্যবহার করে থাকি, আমরা যদি কোনো দূরত্ব আমরা ভ্রমণ করি তখন আমরা পালা বন্টন করি, তুমি কিছুটা রাস্তা চালাবে, আমি কিছুটা রাস্তা গাড়ি চালাবো। ঠিক অনুরূপভাবে সেই রাখালের সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তিবদ্ধ হলেন। অতঃপর তিনারা ফিলিস্তিনের জন্য যাত্রা আরম্ভ করলেন। যখন ফিলিস্তিনের গেটে পদার্পণ করবেন, ফিলিস্তিনের গেটে যখন ঢুকবেন, সেই সময় ভাগ্যক্রমে পালা পড়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উটের রশি ধরে টানছেন আর রাখাল উটের পিঠে বসে রয়েছে। ব্যতিক্রমভাবে ভাগ্যক্রমে পালা পড়ে গেল এটাই। অতঃপর ফিলিস্তিনের গেটে পদার্পণ করলেন, ঢুকলেন। সমগ্র সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে রয়েছেন, প্রায় 4000 সাহাবায়ে কেরামগণ তৎকালীন সময়ে সমগ্র সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে রয়েছেন। সমস্ত ইহুদিদের পাদ্রীরা দাঁড়িয়ে রয়েছে, ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে। তাদের হাত থেকে আজ ফিলিস্তিন চলে যাবে মুসলমানদের হাতে। অতঃপর এই অবস্থা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিঁড়াফাটা পোশাক দেখে সমস্ত ইহুদিরা হতভম্ব হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ হতভম্ব হয়ে গেলেন। অতঃপর সেই সময় যে লিডার ছিলেন সাহাবায়ে কেরামগণের, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছুটে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এবং বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি অবস্থা করলেন? আজ আপনি মুসলমানদের মান সম্মান ধূলিসাৎ করে দিলেন। মুসলমানদের যে মান সম্মান ছিল তা আজ আপনি বিনষ্ট করে দিলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই সুন্দর একটি বাক্য প্রয়োগ করলেন, কথা বললেন। তিনি বললেন, আহসানাল্লাহুল ইসলাম বিল কোরআন, আমরা মহা সম্মানিত হয়েছি ইসলামের জন্য এবং কোরআনের জন্য। আমরা ছিলাম মরুভূমির রাখাল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো মর্যাদা ছিল না। আমরা ইসলামকে পেয়ে, আমরা কোরআনকে পেয়ে আজ আমরা এত মহা সম্মানিত জায়গায় এসে উপস্থিত হয়ে পড়েছি। আমরা সকলেই জানি, যদি আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিস্ট্রি উঠিয়ে দেখি, এই কোরআনের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন এই কোরআনের জন্য। সম্মানীয় উপস্থিতি, তাই বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই কোরআন আমার আপনার জীবনে এক মর্যাদাপূর্ণ কিতাব। কোরআন হচ্ছে আমার আপনার জীবনে একটি গাইডলাইন, আমার আপনার জীবনে একটি হচ্ছে গাইডলাইন। এই কোরআনকে ফলো করে, কোরআনকে অনুসরণ করে চলতে হবে। এই কারণে विशिष्ट शायर अल्लामा इकबाल তিনি বলছেন, ओह ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, ओह ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम ख़ार हुए तर्के कुरान होकर। অর্থাৎ সেই সময় সাহাবায়ে কেরামগণ, তাবা তাবিনগণ, সালফে সালেহিনগণ তিনারা কোরআনকে পেয়ে ইসলামের উঁচু স্থানে উঠেছিল। তারা মুসলমান হওয়ার জন্য কোরআনকে পেয়ে ইসলামের উঁচু স্থানে উঠে গিয়েছিল। কিন্তু আজ আমরা বর্তমানে মুসলিম, কোরআনকে পেয়ে, কোরআনকে মান্যতা না দিয়ে আমরা অধঃপতনের তলায় তলিয়ে যাচ্ছি। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবা আকওয়ামান, তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় যারা কোরআনকে পেয়ে ইসলামের উঁচু স্থানে উঠে গিয়েছিল, এবং অপর একটি সম্প্রদায় ওয়াদাউ বিহি আখিরিন, এবং অপর একটি সম্প্রদায় কোরআনকে পাওয়ার পরেও তারা অধঃপতনের তলায়। আজ হচ্ছে আমরা সেই জাতি যারা কোরআনকে মূল্যায়ন করি না। আমরা এমন মুসলমান, আমাদের বাড়িতে কোরআন নেই। আমরা এমন মুসলমান, আমরা কোরআন অনুধাবন করি না। আমরা এমন মুসলমান, কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি না। কিন্তু আপনার জানা উচিত, আপনার জানা দরকার, কোরআন যেমন একটি মর্যাদাপূর্ণ কিতাব, কোরআন ঠিক তেমনইভাবে একটি ভয়ঙ্কর কিতাব। যার যতটা মর্যাদা রয়েছে তার ততটা ভয়ঙ্কর দিক রয়েছে। আমি আপনি জানি, যদি আমরা জুম্মার নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ প্রতিষ্ঠিত পড়ি তাহলে আমরা নেকি পাবো। কিন্তু যদি আমরা না পড়ি তাহলে গুনাহগার হব না। আপনি কি কোরআনের ক্ষেত্রেও এমনটি মনে করছেন যে যদি আমরা কোরআন পড়ি
আমরা জানি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাহলে প্রত্যেকটি অক্ষরে 10 করে নেকি পাবে। আর আপনি কি এটা মনে করছেন যে আমরা যদি কোরআন না পড়ি, কোরআনকে না শিখি, কোরআনকে না জানি, তাহলে কিছু হবে না? এটা কি মনে করেছেন? জি না। কোরআন যেমন মর্যাদাপূর্ণ একটি কিতাব, ঠিক তেমনইভাবে কোরআন হচ্ছে একটি ভয়ঙ্কর কিতাব। যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তিনার গ্রন্থের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তিনার জবানে বলছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, অর্থাৎ কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে কথা বলবে, না হয় আপনার বিপক্ষে কথা বলবে। অর্থাৎ আজ আমি আপনি যদি কোরআনকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করি, কোরআনকে পড়ি, কোরআনকে অধ্যয়ন করি, কোরআনকে বুঝি, তাহলে কোরআন কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে কথা বলবে যে হ্যাঁ, আমাকে সেই ব্যক্তি পড়েছিল। আর যদি আমরা কোরআন না পড়ি, কোরআন যদি আমরা অনুধাবন না করি, না পড়ি, না শিখি, তাহলে সেই কোরআন কাল কিয়ামতের মাঠে আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে কোরআন আমার আপনার বিপক্ষে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে বিপক্ষে কথা বলবে। আর কোরআন এমনই একটি গাইডলাইন, কোরআন এমন একটি বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। কোরআন যে সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্নিকটে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল কোরআন আসিয়াম ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ কাল কিয়ামতের মাঠে কোরআন এবং সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে সুপারিশ করবে। সিয়াম বলবে, আয় রব্বি মানাতুহুত তাআম, কোরআন সিয়াম কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বলবে, হে আমার পালনকর্তা, আমি আপনার অমুক বান্দাকে শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা থেকে, স্ত্রী সহবাস থেকে, এরকম কর্ম থেকে আমি বিরত রেখেছিলাম, অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের সুপারিশ গ্রহণ করবেন। ঠিক অনুরূপভাবেই আল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কোরআন কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে, আয় রব্বি মানাতুহুন নাওম, হে আমার পালনকর্তা, আমি তাকে রাত্রে বেলায় ঘুমাতে দিইনি, তাকে আমি কোরআন পড়িয়েছি, কোরআন পাঠরত, সে আমাকে পাঠ করেছে, সে রাত্রে ঘুমায়নি, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পাঠ করেছে, অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। এইভাবে কোরআন এবং সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে সুপারিশ করবে। আর এই দুটি এমন একটি জিনিস, যেই জিনিস আল কিয়ামতের মাঠে যখন সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্নিকটে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি জিনিসের দোয়া গ্রহণ করবেন, সুপারিশ গ্রহণ করবেন। সম্মানীয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি, যেই কারণে আজ দিনের পর দিন আমরা অধঃপতনের তলায় তলিয়ে যাচ্ছি। কোরআনকে পাওয়ার পরেও আমরা মূল্যায়ন করতে পারছি না। একজন মুসলিম হিসেবে আমার আপনার কোরআনকে জানা, আমার আপনার কোরআনকে পড়া অনিবার্য, না হলে এই সিয়ামের কোনো মূল্য নেই। কোরআন পাঠ করা ছাড়া সিয়ামের কোনো মূল্য নেই। দেখুন, এই কোরআনের জন্য রমজানের এত গুরুত্ব, নচেত অন্য কোনো আর কোনো কারণই নেই যে রমজানের এত গুরুত্ব হতে পারে, শুধুমাত্র একটি গুরুত্ব, সেটি হচ্ছে কোরআন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমাকে আপনাকে সর্বদা দোয়া করতে হবে, প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে কোরআনকে জানা, কোরআনকে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, এখন আমরা জানব এই সিয়াম কাদের জন্য ফরজ করা হয়েছে। সিয়াম কি সকলের জন্য ফরজ? আমাকে আপনাকে দেখতে হবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণেরা। প্রশ্ন একটি, এখানে সকলের জন্য সিয়াম ফরজ নয়। সিয়াম ফরজ শুধুমাত্র মুমিনের জন্য। যারা মুমিন, যারা অমুসলিম, যারা কাফের, যারা মুরতাদ, তাদের জন্য কিন্তু সিয়াম নয়। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেকটি মুসলমান কিন্তু মুমিন হতে পারে না। প্রত্যেকটি মুমিন মুসলমান হতে পারে, কিন্তু প্রত্যেকটি মুসলমান মুমিন হতে পারে না। আমি আপনি যদি মুসলমান হই, তবে নিজেকে মুমিন বলে দাবি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের সম্পূর্ণ হুকুম আহকামকে না মেনে চলব। যদি এমনটি হয়ে যায়,
আমরা শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করছি, যদি এমনটি হয়ে যায় শুধুমাত্র আমরা রমজান মাসে সালাত প্রতিষ্ঠিত করছি আর আমি আপনি নিজেকে মুমিন বলে দাবি করছি, জি না, এটি ভুল হবে। কোশ্চিন কালেও এরকম সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে ডাক দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে ডাক দিয়ে বলেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। এই রমজান মাস আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু যদি আমার আপনার মনোবল এটা দাঁড়িয়ে যায় যে এই রমজান মাসের জন্য আমরা মসজিদে যাব, রমজান মাসের সিয়াম পালন করব, রমজান মাসে মসজিদে গিয়ে সালাত প্রতিষ্ঠিত করব, রমজান মাসে মসজিদে গিয়ে তারাবির সালাত প্রতিষ্ঠিত করব, যদি আমার আপনার চিন্তাধারা এমন হয়ে যায়, যদি আমার আপনার মনোবল এমন হয়ে যায় যে আমরা শুধুমাত্র 1 মাসের জন্য যাব, বাকি 11 মাস আমরা যাব না, তাহলে শুনে রাখুন, কোশ্চিন কালেও আপনার এই সিয়াম গ্রহণযোগ্য হবে না, কোশ্চিন কালেও আপনার এই সালাত গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে গ্রহণযোগ্য হবে না। যদি আপনার মনোবল এমনটি হয়ে যায় 1 মাসের জন্য মসজিদ যাচ্ছি, বাকি 11 মাস মসজিদের ধারে কাছেও যাব না, যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিয়াম ব্যর্থ। আপনার শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে আপনার থাকাই হবে, সিয়াম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। যতক্ষণ পর্যন্ত আমার আপনার মনের মধ্যে তাকওয়া, আল্লাহ ভীতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি আমার আপনার সিয়াম গ্রহণ হলো এমনটি আশা করা অসম্ভব। সম্মানীয় উপস্থিতি, যাই হোক, বলার অনেক কিছু রয়েছে, কিন্তু সময় শেষের দিকে। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করি, প্রভু দয়াময়, তুমি আমাদের সকলের সিয়ামকে সাদরে গ্রহণ করে নিন, আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কিয়ামানা। প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সঠিকভাবে ইসলামের হিতাহিত জ্ঞান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রভু দয়াময়, আমরা জানতে অজান্তে ছোট বড় অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমাদের সকলকে এই গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রভু দয়াময়, আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সকলকে সুস্থতা দান করুন, আমিন। আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أخيرا أدعو الله تعالى أن يوفقنا لتوبة النصوح التي تمحو بها ما سلف من ذنوبنا وتسير بها أمورنا وترفع بها درجاتنا، آمين. السلام عليكم ورحمة الله وبركاته.